পিতার প্রতি কন্যার সাহস সর্বদাই বেশি থাকে। লক্ষণা দুর্যোধনের কন্যা ছিল, ঠিক ভগবান শ্রীকৃষ্ণেরও পুত্রবধূ ছিল। এই লক্ষণা একবার ভগবান শ্রীকৃষ্ণকে না পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল, বলেছিল, হে মাধব, আপনি যে পক্ষে থাকবেন কুরুক্ষেত্রের যুদ্ধ সেই পক্ষে জয়লাভ করবে, আর আপনি অবশ্যই পাণ্ডবদের পক্ষে থাকবেন, কারণ আমার কাকা অর্জুন আপনার মিত্র, কুন্তি দাদি আপনার পিসি, তাহলেও আমার পিতা দুর্যোধন আপনারও কিন্তু আত্মীয়, আপনি কেন তার সঙ্গ দিবেন না? তখন ভগবান শ্রীকৃষ্ণ লক্ষণাকে বলেছিল, হে কন্যা, আমি কোন পক্ষে থাকবো আর কোন পক্ষে থাকবো না তার নির্ণয় আমি করব না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, তুমি তোমার কাকা অর্জুন ও তোমার পিতা দুর্যোধনকে বলে পাঠাও কালকে সকালে যেন আমার সাথে দেখা করে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যে জিনিস দিতে চাই, সর্বপ্রথম যে আসবে, যাকে আমি দেখবো, সে সর্বপ্রথম আমার কাছে চাইতে পারবে। তুমি অবশ্য আড়াল থেকে দেখো। লক্ষণা তার পিতা দুর্যোধন ও কাকা অর্জুনকে বলে পাঠায়। সর্বপ্রথম দুর্যোধন সেখানে এসেছিল, একটা চেয়ার ছিল যেটা ভগবান শ্রীকৃষ্ণের মাথার কাছে। দুর্যোধন সেই চেয়ারে অহংকারের সাথে বসেছিল। পরে অর্জুন আসে, সে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ঘুম ভাঙে সর্বপ্রথম অর্জুনকে দেখতে পায়। শ্রীকৃষ্ণ দুর্যোধন এবং অর্জুনের কাছে বলে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে এক পক্ষে থাকবে শ্রীকৃষ্ণ, যে কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র তুলবে না, যে কোনো যুদ্ধ করবে না, নিরস্ত্র থাকবে, আর অপর পক্ষে থাকবে তার নারায়ণী সেনা। তোমরা এখানে দুজনে পছন্দ করো, কে কি চাও। দুর্যোধন অহংকারের বশে বলেছিল, আমি সর্বপ্রথম চাইছি তোমার নারায়ণী সেনাকে। শ্রীকৃষ্ণ দুর্যোধনকে তাই দিয়েছিল। আর অর্জুন চেয়েছিল কাকে? শ্রীকৃষ্ণকে, বরং মিত্রকে, কারণ সে ভালো করে জানতো ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকলে কি হতে পারে। আর লক্ষণা এই জিনিস দেখে অবাক হয়ে গেছিল, কারণ দুর্যোধন তার অহংকারের বশে বুঝতে পারেনি ভগবান শ্রীকৃষ্ণ নিরস্ত্র থাকলো আসলে কি।